আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, প্রায় লং টার্ম পর আমাদের আবারও স্টুডেন্টস কর্নার পেজ থেকে লাইভ ক্লাস শুরু হয়ে গেছে এবং এই ক্লাসটা কন্টিনিউ ইনশাল্লাহ চলবে। ইনশাল্লাহ আমরা আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকবো আশা করি। সো একটু সবাই কনফার্ম করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাকে শুনতে পারতেছো কিনা, এটা একটা ইনশিওর করো। দেন তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দেবো। ওকে, সো একটু কমেন্ট করো যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কোনো ইস্যু আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু কনফার্ম করতে হবে। দেন তারপরেই হচ্ছে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করে দেব। এবং যারা লাইভে চলে আসছো, যারা মোটামুটি ক্লাস করার নিয়তে চলে আসছো, তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের যারা মডারেটর আছে তোমাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আমাদের এই লাইভটাকে শেয়ার করে দাও আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে। এবং তোমার পরিচিত যত স্টুডেন্ট আছে যারা 2026, তারপরে হচ্ছে 2027-এ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, যেহেতু হচ্ছে আজকে আমাদের আইসিটি মানে আমাদের ক্লাস, তোমরা জানো যে আইসিটির একটা ধারাবাহিক ক্লাস কিন্তু চলতেছিল এবং আমরা কিন্তু একটা ক্লাস আইসিটি নিয়ে নিয়েছিলাম নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টা আছে সেখান থেকে কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গেছিলো। সো আমরা আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসটা নেব এবং এই সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে আইসিটির যে টাইপ 2 আছে, কনভার্সনের যে 2 নাম্বার টাইপ আছে সেটা কিন্তু শেষ করব। সো যেহেতু আমাদের একটা মোটামুটি একটা গ্যাপ হয়ে গেছিলো, এই জন্য অনেকেই আসলে জানে না যে আজকে লাইভ ক্লাস হবে, ওই রকমভাবে হঠাৎ করে প্রমোশন করা হয়েছে। সো যাই হোক, এরপর থেকে আমরা ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি একদম রুটিন মেনটেন করে আমরা তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, সো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমরা ক্লাস শুরু করে দেই। সবাই জয়েন হইতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে, সো বিসমিল্লাহ বলে আমরা শুরু করতেছি। প্রথমে আমরা এই প্রথম ক্লাস যারা দেখছো তোমরা জানো যে আমরা হচ্ছে নাম্বার সিস্টেমের এই জিনিসগুলো দেখছিলাম, যেখানে হচ্ছে টাইপস অফ নাম্বার সিস্টেম, মানে সংখ্যা পদ্ধতিতে 4টা প্রকারভেদ আছে। এই 4টা প্রকারভেদের বেস কয়টা হয়, তারপর সংখ্যা কোনগুলো হয়, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দিছিলাম। যারা এই ক্লাসগুলো মিস করছো, যারা আজকে ক্লাসে নতুন, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো একটু দেখে দিবা। পিছন দিকে একটু স্ক্রল করলেই কিন্তু তোমরা ক্লাসটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, যদি ক্লাস না পাও তাহলে স্টুডেন্টস কর্নার পেজে ইনবক্স করলে ইনশাল্লাহ এখানে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো আমরা এইগুলা শেষ করে ফেলছি। আমরা শুরু করব মেইনলি হচ্ছে টাইপ 2 থেকে। টাইপ 1 আমাদের শেষ। আমরা টাইপ 1-এ দেখো কি করছিলাম। আমরা টাইপ 1-এ বেসিক্যালি হচ্ছে ডেসিমেল থেকে আমরা অক্টেলে নিয়েছিলাম, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়েছিলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিয়েছিলাম। সো আমাদের আজকের ক্লাসে আমরা কি করব, আমরা হচ্ছে মেইনলি এই টাইপ 2-তে উল্টা কাজটা করব। উল্টা কাজটা কি? উল্টা কাজটা হচ্ছে আমরা সবগুলা থেকে এখন ডেসিমেলে নেব। অর্থাৎ টাইপ 1-এ আমরা যেটা করতাম টাইপ 2-তে তার উল্টাটা করব। দ্যাট মিনস ধরো যদি আমরা একটু দেখি যে টাইপ 2-তে আমরা কি কি করব। প্রথমে আমাদেরকে করতে হবে হচ্ছে যে বাইনারি বাইনারি তারপরে হচ্ছে ডেসিমেল তো হবে না, বাইনারি, তারপরে অক্টাল এবং হেক্সাডেসিমাল। সো এই সবগুলাকে আমরা নিয়ে যাব হচ্ছে মেনলি একটাতে, সেটা হচ্ছে ডেসিমেল। তোমরা জানো যে টাইপ 1-এ আমরা যেটা করতাম এখন তার উল্টাটা করতেছি। টাইপ 1-এ আমরা কি করছিলাম মনে করে দেখো। টাইপ 1-এ হচ্ছে আমরা বেসিক্যালি ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিতাম, ডেসিমেল থেকে আমরা হচ্ছে অক্টেলে নিতাম, আর হচ্ছে ডেসিমেল থেকে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে নিতাম। এখন আমরা কি করতেছি, এখন আমরা করতেছি হচ্ছে ঠিক উল্টাটা, ভাইস ভার্সা যেটাকে আমরা বলি আর কি। আমরা এখানে যে উল্টা কাজটা করব, বাইনারি থেকে ডেসিমেল নেব, অক্টেল থেকে ডেসিমেল নেব, তারপরে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নেব। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার কত হবে, টাইপ নাম্বার হবে হচ্ছে 2। ওকে, সো টাইপ 1 মনে রাখবা, টাইপ 2-র উল্টাটা। চলো আমরা টাইপ 2-এর প্রথম যে কনভার্সনটা বাইনারি টু ডেসিমেল, এইটা আমরা নেই। এই জন্য আমাদের একটা বাইনারি মান নিতে হবে। ধরো আমাকে একটা বাইনারি মান দিয়ে দিল 10110.101, এটা হচ্ছে আমাদের একটা বাইনারি মান। সো এই বাইনারি মানকে আমাকে বলা হয়েছে যে এই বাইনারিকে তুমি ডেসিমেলে কনভার্ট করো। ঠিক আছে, বাইনারি মান দেওয়া আছে, তোমাকে বললো এই বাইনারি মানকে কি করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। সো এই বাইনারি মানকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে যাই তাহলে কি করা উচিত বা কিভাবে করব, একটা রুলস ফলো করো, একটা রুলস মাথায় রাখো, বাকি রুলসগুলো কিন্তু সেম।
জাস্ট প্রথমটা তোমাকে বুঝতে হবে, প্রথমটা বুঝলে বাকিগুলা দুধ ভাত হয়ে যাবে। ঠিক আছে, সো চলো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে লিখব। যেমন ধরো 0, তারপরে হচ্ছে গুণন, তার বেস মানে 2 দিয়ে আমরা এটাকে গুণ দিয়ে দিব, 0 গুণন 2, তারপরে যোগ দেব 1 গুণন 2, তারপর আবারও যোগ দেব 0 গুণন 2, আবারও যোগ দেব 1 গুণন 2, আবারও যোগ দেব 0 গুণন 2। ঠিক আছে, দ্যাট মিনস আমার এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এরপরে আসো দশমিক আছে, দশমিক থাকা না থাকা একই কথা, আমরা দশমিকটাকে কাউন্ট এখানে করতেছি না। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে আবার এই যে 1টা আছে না দশমিকের পরে, এটা লিখে ফেলবো 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস হচ্ছে লাস্টে 1 আছে 1 ইন্টু 2। দ্যাট মিনস এইখানে যে তোমার বাইনারি মানগুলো আছে, এই বাইনারি মানগুলোকে প্রত্যেকটার সাথে আমরা এর বেসকে গুণ দিছি, গুণ দিয়ে যোগ দিছি। এই কাজটা আমাদের কিন্তু করতে হবে প্রথমে, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, এটা আমাকে মাস্ট বি করতে হবে। এরপরে কাজ কি দেখো, এরপরে কাজ হচ্ছে আমরা একটু অন্য কাল ইউজ করি এখানে। এরপরে এই যে দশমিকের যে অংশটা আছে, এরপরের থেকে আমরা হচ্ছে মেনলি এখন কি করব, আমরা উপরে পাওয়ার বসাবো। দ্যাট মিনস এখানে তোমার দশমিক ছিল, সো দশমিকের আগে কয়টা ঘর, 1 2 3 4 5। কোথায় এটা, এটা হচ্ছে এই 0, তাই না, 1 2 3 4 5। দ্যাট মিনস এইখানে আমরা বসাবো হচ্ছে 0, কার উপরে, 2 এর উপরে আমরা 0 বসাবো, মানে বেজের উপরে 0 বসাবো। এরপর এখানে 1 বসাবো, এখানে 2 বসাবো স্কোয়ার, এইখানে হচ্ছে আমরা কিউব বসাবো, এইখানে হচ্ছে আমরা 4 বসাবো। আর দশমিকের পরে যে ঘরগুলো আছে, এই ঘরে মেনলি আমাদেরকে -1 বসাইতে হবে, পাওয়ারের উপরে -2 বসাইতে হবে, আর এইখানে হচ্ছে আমাদের -3 বসাইতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। তার মানে আমরা প্রথম কাজ এবং সেকেন্ড কাজ কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এরপরে এরপরে আমরা কি করব, আমরা একটু ক্যালকুলেশন করি। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। যেমন ধরো 0-র উপরে যদি আমরা মানে 2-র উপরে পাওয়ার 4, দ্যাট মিনস হচ্ছে 0 ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 16, প্লাস 2-র উপরে পাওয়ার 3, দ্যাট মিনস হচ্ছে আমরা কি বলবো 1 ইন্টু 2-র উপরে পাওয়ার 3, দ্যাট মিনস কত হয়, 8 হয়, তাই না। আমরা জানি 2-র উপরে পাওয়ার 3 হলে 8 হয়। 0 ইন্টু 2-র উপরে পাওয়ার 2, দ্যাট মিনস হচ্ছে এখানে 4 হয়। এরপরে আসো 1 ইন্টু পাওয়ার 2, এর উপরে কত হয়, যেহেতু উপরে পাওয়ার 1 আছে, দ্যাট মিনস 2 এইখানে হবে। আরেকটা হচ্ছে 0 ইন্টু 1 হবে, কেন 1 হবে, কারণ 2 এর উপরে পাওয়ার 0 আছে। তো 2 এর উপরে পাওয়ার 0 থাকলে মানে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, তাইলে আমরা সেটাকে বলি হচ্ছে 1, দ্যাট মিনস এখানে 1 বসাইছি আমি। এরপরে আসো এই অংশে যাব, 1 ইনভার্স মানে 2 ইনভার্স 1, দ্যাট মিনস হচ্ছে আমরা বলবো 1 ইন্টু 1/2। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, তোমরা জানো 9 10-এ পড়ে আসছো। 0 ইন্টু 1/2 স্কোয়ার, আর এইখানে আসবে 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমাদের সেকেন্ড লাইন। তারপরের লাইনে আমরা চলে যাব, এইটা টোটালটা 0 হয়ে যাবে। তারপরে এখানে হবে হচ্ছে 8 1 8, এটাও 0 হয়ে যাবে। এটা হবে হচ্ছে 2 1 2, এই অংশটাও 0 হয়ে যাবে। এখন আসো এইটা হাফ, এটা হয়ে যাবে হচ্ছে 0, যেহেতু 0 আছে। এটা হয়ে যাবে কত, 1/8। সো এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যায় দেখো, 8 আর 2 10, দ্যাট মিনস 10। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট না লিখে আমরা এখানে 10 যোগ 1/2 যোগ হচ্ছে 1/8। সো এটাকে জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলেই একটা ভ্যালু আসবে। ওই ভ্যালুটাই হচ্ছে মেইনলি আমাদের কি দশমিক সংখ্যা। ঠিক আছে, সো এরকমভাবে আমরা কি করতে পারবো, এরকমভাবে আমরা কোনো একটা ডেসিমেল সংখ্যাকে মানে বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে, একদম সহজ জিনিস। ওকে, আচ্ছা যেহেতু আমাদের আজকে একটু লং টার্ম পরে আমরা ক্লাস নিচ্ছি, এই জন্য উপস্থিতি মোটামুটি অনেক কম, সমস্যা নেই, আমাদের ক্লাস কন্টিনিউ চলবে এরপর থেকে। সো আশা করি যে আগামী ক্লাসগুলোতে ইনশাল্লাহ তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি যুক্ত করাবা। ওকে, আচ্ছা সো এই হলো মোটামুটি আমাদের ব্যাপার। সো তোমরা যারা 2 3 জন যারাই জয়েন আসো, তারা একটু কমেন্ট করবা যে এই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা। হ্যাঁ, এটা তোমরা বুঝছো কিনা একটু কমেন্ট করবা। ওকে, আচ্ছা মিম তালুকদার চলে আসছে, ইসরাত জাহান, জি ওকে ফাইন। সো তোমরা একটু মেনশন করে দাও, ক্যালকুলেটর দিয়ে মানটা বসিয়ে দেন তারপর এখানে মানটা বসিয়ে করে ফেলবা। ওকে, তাহলে এইটা হলো আমাদের কত, আমাদের টাইপ 2-র 1 নাম্বারটা শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাব হচ্ছে পরের অংশে। পরের অংশ হচ্ছে ডেসিমেল থেকে
মানে অক্টেল থেকে আমরা এখন ডেসিমেলে নিয়ে যাবো, অক্টেল থেকে ডেসিমেল। দ্যাট মিনস হচ্ছে টাইপ 2 2 নাম্বারটা অক্টেল থেকে ডেসিমেল। সো দেখো আমাকে একটা অক্টেল মান এখানে বলে দিল, বললো আমাকে অক্টেল মান কত 67.56, ধরো এটা একটা অক্টেল মান আমরা জানি। সো এই অক্টেল মানকে আমাকে বললো যে এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলো, সরি ডেসিমেলে কনভার্ট করে ফেলো। তাহলে কাজ কি দেখো, সেম কাজ আমরা যা করছি, 6 ইন্টু বেস দিয়ে গুণ দিয়ে দিবা 8 প্লাস 7 ইন্টু 8, ঠিক আছে, প্লাস 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, ঠিক আছে, হয়ে গেল। এখন আসো আমরা কি করব, আমরা হচ্ছে এখন পাওয়ার বসাবো। পাওয়ার কই বসাবো একটু আগে দেখছি, দশমিকের আগের সংখ্যা থেকে পাওয়ার বসাবো। দ্যাট মিনস দশমিকের আগের সংখ্যা 7, তাহলে এইখানে পাওয়ার বসবে হচ্ছে 0 আর এখানে বসবে হচ্ছে 1, এই পাশে বসবে হচ্ছে -1, এই পাশে বসবে হচ্ছে -2। তোমরা মনের ভুলেও পাওয়ারটা কিন্তু কোনো সময়ই তোমরা কি করবা না, তোমরা হচ্ছে এই সংখ্যার উপরে দিবা না, তোমরা বেস যেটা ভিত্তির উপরে পাওয়ারটা দিতে হবে, ঠিক আছে, এটা রুলস, এটা নিয়ম। পাওয়ারটা ভিত্তির উপরে দিতে হবে, পাওয়ারটা কিন্তু কোনোভাবেই সংখ্যার উপর যদি দাও তাহলে কিন্তু ধরা খাই যাবা, ঠিক আছে, একদম চিপায় ধরা খাই যাবা। আচ্ছা এরপরে আসো আমরা ক্যালকুলেশনে আসি। ক্যালকুলেশনে আসলে দেখো আমরা কি করব, 8কে যদি আমরা উপরে 1 পাওয়ার আছে দ্যাট মিনস লিখতে পারি 6 ইন্টু 8 প্লাস 7, উপরে 8-এর উপরে 0, দ্যাট মিনস হচ্ছে কত হবে 1 হবে। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি 0 পাওয়ার থাকে তার ভ্যালুটা হয়ে যায় 1, ওকে। আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে 5 ইন্টু 1/8 ইনভার্স আছে প্লাস 6 ইন্টু 1/8 64, ঠিক আছে। সো এখন ক্যালকুলেশন করো, 6 স্টার্ট 40 মানে 48 প্লাস 7 প্লাস হচ্ছে 5/8 প্লাস হচ্ছে 6/64। সো এখানে একটু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ম্যাথ হয়ে গেছে। 48 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়, 48 আর 7, এখানে হচ্ছে 2, ওখানে হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে তোমার 2 আর 5 না, হ্যাঁ 55 প্লাস হচ্ছে 5/8 প্লাস হচ্ছে 6/64। সো এখন তোমরা যদি একটু ক্যালকুলেটর মারো তাইলে কিন্তু এখানে 10 চলে আসছে, ঠিক আছে। ক্যালকুলেটর মারবা, মাইরা এখানে যেটা থাকবে এখানে লিখে দিবা, ডান ডান হয়ে গেছে না। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অক্টেল থেকে ডেসিমেল, ঠিক আছে, একদম সহজ জিনিস, কঠিন না, আই থিঙ্ক একদম সহজ জিনিস, তাই না। আচ্ছা সো আমাদের মডারেটর যারা আছো সবাই মোটামুটি মেনশন করতেছো, যাই হোক আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না, ইনশাল্লাহ আমাদের এই যে আইসিটি ক্লাসগুলা এইচএসসি আইসিটি সেটা কিন্তু নর্মালি আমাদের এখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে ধারাবাহিকভাবে, আর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় বচায় রাখে ইনশাল্লাহ সবাইকে, তাহলে এখন ঘনই হচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে দেখা হবে সবার। সো তোমরা তোমাদের কাজ হইলো আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোকে বড় করো, আমাদের পেজগুলোকে ফলোয়ার দিয়ে ভরপুর করে ফেলো, ঠিক আছে, আল্লাহ যাতে সবার পড়াশোনার মধ্যে বরকত দিয়ে দেয়। সো চলো আমরা বেশি কথা না বলে, যেহেতু আজকে বহুত দিন পরে একটা কামব্যাক দিছি এই জন্য একটু শর্ট টাইমে শেষ করে দিচ্ছি, আর যেহেতু উপস্থিতি খুব কম, সো যাই হোক, সো আমরা পরেরটাই চলে যাচ্ছি, আমরা টাইপ 2 আজকে শেষ করে দেবো। এরপরে আসো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হবে। সো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হলে আমাদের করণীয় আসলে কি, দেখো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হলে ধরো আমাকে একটা হেক্সাডেসিমেল ভ্যালু দিয়ে দিছে, যেটা হচ্ছে ধরো বললো হচ্ছে A6.4F, এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমেল ভ্যালু 16। তোমাকে বললো যে এইটা আমরা করতে চাই ডেসিমেলে। আচ্ছা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হবে, ঠিক আছে, একদম সহজ, আগে রুলসই আমরা ফলো করব। সো প্রথমে আমরা কি করব, তাইলে প্রথমে আমরা এখানে এর পরিবর্তে লিখে দেব 10 ইন্টু বেস কত 16 প্লাস 6 ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস এফ এর মান কত আসলে 15 ইন্টু 16, ঠিক আছে। সো আমাদের লেখা শেষ, এখন আমরা পাওয়ার বসাবো। পাওয়ার কই বসাবো, দশমিকের আগে 6 আছে, তাহলে 6-এর সাথে যে বেসটা আছে ওর এখানে 0 মেরে দাও, আর এখানে হবে কি 1, এখানে হবে হচ্ছে -1, এখানে হবে হচ্ছে -2, ঠিক আছে, খেল খতম হয়ে গেছে। এখন আসলে এই জায়গাতে আমরা কী করব, এই জায়গাতে আমরা মেনলি হচ্ছে 10 ইন্টু 16 লিখবো, উপরে পাওয়ার আছে, তাহলে কি 16 × 16
6 ইন্টু 1 লিখবো, কারণ 6-এর 16-র উপরে 0 আছে, দ্যাট মিনস 1। আর হচ্ছে এখানে লেখা যায় 4 ইন্টু 1/16 প্লাস 15 ইন্টু 16কে স্কোয়ার করলে মেনলি তোমার হচ্ছে 256 পাওয়া যায়। ঠিক আছে, সো ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে এখানে আমরা পাবো হচ্ছে 160, 16কে 10 দিয়ে দিলে 160 প্লাস 6 প্লাস 4/16 প্লাস 15 বাই হচ্ছে 256। সো ক্যালকুলেট করে ফেলো, 166 আর প্লাস কি হবে, যাই হোক আমি আর লিখতেছি না, তোমরা ক্যালকুলেটর দিয়ে জাস্ট মানগুলো বসিয়ে দিলে এখানে কি হয়ে যাবে, 10 চলে আসবে। বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি আমাদের টাইপ 2-র লাস্ট তোমার টাইপ। দ্যাট মিনস আমরা এখানে কি করলাম, একটু শুরু থেকে যদি আমরা একটু দেখি, দেখো শুরু থেকে যদি আমরা একটু দেখি, তাইলে আমরা শুরু করছি এই জায়গা থেকে। টাইপ 2, টাইপ 2-তে আমরা কি করছি, আমরা হচ্ছে ডেসিমেল থেকে, মানে সবগুলা থেকে ডেসিমেলে নিয়ে আসছি। আবার বলতেছি, টাইপ 2-তে সবগুলা থেকে ডেসিমেলে নিয়ে আসছি, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে আমরা পরেরটা করছি বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করা লাগে দেখাই দিছি। সেম রুলসে তুমি কি করবা, অক্টেল থেকে ডেসিমেলও বের করবা, সেম রুলসে বের করছি আমরা। তারপরে লাস্টে হচ্ছে হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল বের করছি। সো এই হলো মোটামুটি আমাদের টাইপ 2-র ম্যাথ। আশা করি যে এই ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার, কিভাবে করতে হবে বোঝা গেছে। সো যদি এরপরেও না বোঝো, দয়া করে ক্লাসটা আরও একবার দেখবা, যখন লাইভ শেষ হয়ে যাবে ক্লাসটা আরও একবার দেখবা। এরপরেও যদি না বোঝো, তাহলে ভাইয়াকে সুন্দর করে একটা মেসেজ দিবা যে ভাইয়া আপনি তো ক্লাস করাইছেন, কিন্তু গোড়ার ডিম আমি কিছুই বুঝি নাই। ঠিক আছে, সো আমি তোমাকে দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাপারটা আমাদের স্টুডেন্টস কর্নার পেজে মেসেজ করতে পারো, আমাদের হচ্ছে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারো, যে যেখান থেকে আসছো। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, যেহেতু প্রথম ক্লাস আজকে আমরা নিলাম বহুত দিন পর, এই জন্য আজকে আগেই শেষ করে দিচ্ছি এবং আমাদের উপস্থিতিও মোটামুটি কম। সো আশা করি আগামী ক্লাসটা খুব তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি বলতে আমরা এখন কন্টিনিউ ক্লাস দেবো, একদিন পর পরে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ। তোমাদের কাজ হইলো, তোমরা এই স্টুডেন্টস কর্নার যে পেজটা আছে, এই পেজটাকে বিগেস্ট একটা পেজে রূপান্তর করো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তোমাদের ক্লাসমেটদেরকে মেনশন করো, তোমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে একসাথে পরীক্ষা দিবা, তোমাদের ফেসবুক ফ্রেন্ড আছে যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, সবাইকে মেনশন করো। ওকে, সো দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে। আজকে কমেন্ট পড়লাম না, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়বো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।